ছাত্ররা ছিল মাত্র ওসিলা, যারা আমাদেরকে কোরআনের এই জমিনে আসতে দিত না। আল্লাহ তাআলা বলেন, তোদেরকে জমিন ছাড়া করব। তিনি তাদেরকে থাকতে দেন নাই, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তারা পালিয়ে যাক, এটা কিন্তু আমাদের দাবি দেওয়ার ভিতরে ছিল না। আমরা কেউ বলিনি তারা পালিয়ে যাক। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারাও কিন্তু তাদের 9 দফার ভিতরে এই কথা ছিল না। 9 দফা যখন 1 দফায় রূপান্তরিত হয়, তখন দফাটা ছিল পদত্যাগ। কিন্তু আল্লাহ তাআলা বললেন, না, চাওয়া হয় নাই, পদত্যাগ না, বরং আমি তাদেরকে দেশেই থাকতে দেব না। তাদের কলবের ভিতরে এমন ভয় ঢুকাইছে, তাদের ওয়াকার, তাদের দলীয় লোক, তাদের নিয়োগ করা লোক, তাদের আত্মীয়, তাদের সেনাপ্রধান বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই। চলে গেলেন। রান্না করা খাবার খেয়েও পালানোর সুযোগ পান নাই। আমাদের রব আমাদের উপর করুণা সিক্ত হলেন। এই 3.5 মাস, আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে একজন আলেম গ্রেপ্তার হয়েছে এমন কোন খবর আমাদের জানা নাই। অথচ এর আগে 15 বছরে আমরা হুজুররা সবসময় টেনশনে থাকতাম, কে কখন যে অ্যারেস্ট হই। বাংলা একটি প্রবাদ ছিল, যে প্রবাদ তারা এই 15 বছরে উল্টিয়ে দিয়েছে। প্রবাদ ছিল, চোরের মনে পুলিশ। আর গত 15 বছরে চোর ডাকাতরা মাথা উঁচু করে চলেছে, আলেম ওলামাদের মনে পুলিশের ভয় তারা ঢুকিয়ে দিয়েছে। এই পুলিশকে তারা অপব্যবহার করেছে। অন্যায় করতে তারা এই পুলিশকে বাধ্য করেছে। আল্লাহ শুকরিয়া, এখন কি বাংলাদেশে পুলিশ নাই? এখন তো তারা অপব্যবহৃত হচ্ছে না। তারা তো এসে আলেমদের মাহফিলে মাইক কেড়ে নিচ্ছে না। আপনারা ভিডিওতে দেখেছেন যে বক্তা ওয়াজ করছে, এই অবস্থায় সামনে থেকে মাইক করে নেওয়া হয়েছে। আরে কি জুলুম চলল! আমরা একটি অন্ধকার যুগ অতিক্রম করেছি, বিভীষিকাময় সময় আমরা পার করেছি। এবার আল্লাহ তাআলা আমাদেরকে একটি সারপ্রাইজ দিলেন। আমরা চেয়েছি 1 প্লেট, আল্লাহ দিছে 1 বল, ঠিক না? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দান উন্মুক্ত করে দিলেন। এখন আমরা নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিশ্চিন্তে আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলার সুযোগ পাচ্ছি। আজকের এই মাহফিলও তারই অংশ। এই মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, সুস্থতা দিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল কাহফের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলোর আমল দুনিয়াতে হারিয়ে গেছে। তারা আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আপনি বলুন, আমি এমন মানুষের সংবাদ তোমাদের দেব নাকি? ওয়াহুম ইয়াহসাবুন
আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ সেই মানুষগুলো মনে মনে ভাবছে তারা ভালো আমল করে করে চলছে, তাদের আমলগুলো যে বাতিল হারিয়ে গেছে তারা তা টেরও পায় না। এই আয়াতে কারিমার সরল অনুবাদ শুনে বুঝলেন এমন কিছু মানুষ আছে যাদের আমলগুলো হারিয়ে যাচ্ছে, কবুল হচ্ছে না, অথচ তারা আমলকারী। এই আয়াত গতকাল নাজিল হয় নাই, 1400-1450 বছর আগে রাসূলুল্লাহর উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে নাজিল হলো। ওই যুগে যদি এমন মানুষ থাকে যাদের আমলগুলো বাতিল, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না বেড়েছে? আল্লাহ না করুন ওদের মাঝে যদি আপনার নাম থাকে, আল্লাহর সামনে গিয়ে আপনি দেখলেন যে আপনার কোনো আমলই কবুল হয় নাই, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আপনি রমাদানে রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, গনে গনে হিসাব করে যাকাত দিয়েছেন, আপনি কোনো আমল আল্লাহর সামনে গিয়ে পেলেন না, সব বরবাদ, সব হারায় গেছে। এই দৃশ্য যখন আল্লাহর সামনে গিয়ে দেখবেন, নতুন করে দুনিয়ায় ফিরে এসে আবার আমল করার কোনো সুযোগ আছে? এই লোকটার জন্য বড় দুঃসংবাদ, বড় দুঃসংবাদ। সে আল্লাহ তাআলাকে সেদিন বলবে, ও আমার রব, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, তুমি যদি একটা বারের জন্য আমাকে দুনিয়া আবার পাঠাইতাম, আমি ভালো মুমিন হয়ে যেতাম, আমার একটা বারের জন্য পাঠাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। অন্য আয়াতে আল্লাহ বলেন, এই লোকগুলো আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বিশ্বাস করিও, যদি আমি আগের মতো আবার উল্টা পাল্টা চলি তাহলে আমি জালেম, যা মনে চায় তা করিও, তুমি আমার একবারের জন্য পাঠাও। যতই চিৎকার দিক, যতই বলুক, পাঠানো হবে নাকি? কোনো সম্ভাবনা আছে নাকি? তাহলে সেদিন বুঝে লাভটা কি? যেহেতু আল্লাহ বলছে, ও নবী আপনি তাদের সংবাদ দেন যারা এমন, ওদের সংবাদ আমাদেরও জানা দরকার। আল্লাহ না করুক যদি আজকের আলোচনা শোনার পরে আপনার কাছে মনে হয় আমার নাম আপনার নাম সেখানে আছে, আজকে যদি বোঝেন তাওবার সুযোগ আছে না নাই? কিন্তু সেদিন বুঝে কোনো লাভ নাই। আমাদের দেশে আল্লাহর কত নামাজি বান্দা আছে যারা কাফের, আল্লাহর কত নামাজি বান্দা আছে মুশরিক, আল্লাহর কত নামাজি বান্দা আছে ডিরেক্ট মুনাফিক। যে কাফের তার কোনো আমল কবুল হবে না, কারণ যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। যে মুশরিক তার ঈমান নাই, ঈমানবিহীন আমল করলো মুশরিক, 5 ওয়াক্ত নামাজি, কি লাভ? আপনারা বলুন তো, আল্লাহকে মসজিদে সেজদা করে আবার দরবারে যায়া পীরের পায়ে সেজদা দেয়, এমন 2-4 জন আছে না নাই? তো যে দরবারে পীরের পায়ে সেজদা দিল, মসজিদে আল্লাহকে সেজদা দিয়া লাভটা কি? যে পীরের পায়ে সেজদা দেয় লোকটা মুমিন না মুশরিক? একটু জোরে জোরে বলিয়েন। যে মাজারে সেজদা দেয় মুমিন না মুশরিক? তো সে জুমার দিন হাজির হইয়া লাভ কি? শিরিক করলে তো ঈমান নাই। আল্লাহর সামনে গিয়ে বলবো, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি। আল্লাহ বলবেন, বান্দা কথা ঠিক, তুই নামাজ পড়েছিস, তোর কপালের মাঝে কালো দাগও আছে,
কিন্তু তুই কি সূরা কাহফের 103 104 নাম্বার আয়াত পড়স নাই? কিছু আমলকারী আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, তুই তো তাদের একজন, তাই তোর কোনো আমল আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। মাদার তেরেসার নাম শুনেছেন? হ্যাঁ, কইয়েন একটু জোরে। মাদার তেরেসার নাম শুনেছেন তো? মাদার তেরেসা ইউরোপের নাগরিক ছিলেন, ইন্ডিয়ায় বসবাস করতেন। হাজার হাজার ইয়াতিমের মা, শত শত ইয়াতিমখানা বানিয়েছিলেন। জীবনে বিয়েটা পর্যন্ত করেন নাই, পুরাটা জীবন অরফেনেজে কাটাইছে, ইয়াতিম বাচ্চাদেরকে সেবা দিয়েছে। কর্মের স্বীকৃতি স্বরূপ উনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায়। ইয়াতিম লালন পালন করা কি নেক আমল নয়? কত বড় নেক আমল! প্রিয় নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে নেন, তার হাতের তল দিয়ে যতগুলো চুল অতিক্রম করবে, বিকুল্লি শারাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে অগণিত নেকি আল্লাহ লিখে দেন। শারাতুন এক বচন, হাসানাত বহু বচন। চুল যাবে একটা, নেকি পাবেন অসংখ্য। যদি শুধু ইয়াতিমের মাথায় হাত বুলালে এত নেকি, ইয়াতিম লালন পালন করলে কত নেকি। قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিমের লালন পালনকারী এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। তো মাদার তেরেসা তো হাজার হাজার ইয়াতিম পালছে, জান্নাত পেয়ে গেছে বুঝি? পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কারণ তিনি একজন মুশরিক খ্রিস্টান মহিলা। وقالت النصارى المسيح ابن الله। যারা খ্রিস্টান তারা বলে নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কোনো ছেলে আছে? মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা হলো আমাদের আকীদা, তার কোনো সন্তান নাই এবং তিনি কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। খ্রিস্টানরা ঈমান হারা হয়ে গেল। তাদের নবী ঈসা বলেছেন, আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা। আর তারা কয় না ইবনুল্লাহ, তুমি আল্লাহর ছেলে। নবী কয় কি আর উম্মতে কয় কি? বাংলাদেশ ও মুশরিক আছে, আল্লাহ নবীকে বলে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলুন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আপনি বলেন গায়েব জানে শুধু আল্লাহ। আর বাংলাদেশে এমন মুরিদ, এমন উম্মত আছে যারা বলে ফিরও গায়েব জানে, নবীও গায়েব জানে। নবী ঈসা কয় আমি আল্লাহর বান্দা, উম্মত কয় না আপনি আল্লাহর ছেলে। নবীর কথার সাথে অমিল হয়ে গেল মুশরিক। নবী মুহাম্মদকে আল্লাহ বলেন, আপনি বলুন গায়েব জানে শুধু আল্লাহ। আর উম্মতে আবেগের ঠেলা কয় না নবী আপনিও জানেন। নবীর কথার সাথে অমিল হলে তারা যদি মুশরিক হয়, তোমাদের খবর কি? ও দোস্ত, কতজন কত জায়গায় ঈমান হারাচ্ছে তার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে মানুষগুলো বলবে আমাকে আবার পাঠাও। আল্লাহ বলবেন কোনো সিস্টেম নাই। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা তাকে ধরো,
তাকে জাহান্নামের শিকল দিয়ে বাঁধো, তারপরে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দাও। এই জন্য বন্ধু, আগে আপনি সেইখানে আছেন কিনা যাচাই করে নেবেন। কোরআন এবং হাদিস হলো আয়নার মতো, সামনে দাঁড়ালে ঈমান দেখা যায়, শিরিক দেখা যায়, কুফর দেখা যায়। কোনটা ঈমান, কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, এগুলো কোরআন হাদিসে আছে না নাই? এর সামনে আপনি দাঁড়াবেন, মুখোমুখি হবেন। বর্ষাকালে একসময় তো আমাদের দেশে খুব মাছ পাওয়া যেত। এখন তো আমরা জৈব সার ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে মাছের 12টা বাজাইয়া ছেড়ে দিচ্ছি। একসময় কিন্তু আমরা ছোট যখন ছিলাম তখন বর্ষাকালে মাছ কাকে বলে, নদীগুলোতে খালগুলোতে মাছ ছিল। মাছ ধরার জন্য এক রকমের জাল ব্যবহার করা হতো, এরকম বিছাইয়া রাখতো খালের মাঝে, এখানে পাশায় চাপ দিলে উঠতে যেত, জালের মাঝে মাছ এমনি উঠতো। এটার নাম কি জাল? বেল জাল। রাতের বেলায় যারা জেলে মানুষ তারা মাছ ধরতো বেল জালে, এবং বেল জালে যারা মাছ ধরতো তারা মাছগুলো জীবিত থাকার জন্য একটা পাত্রের মাঝে রাখতো। এই পাত্রের নাম হলো ডুলা। ওই ডুলাটা গলা পর্যন্ত ভিজায়া রাখতো যেন মাছগুলো মরে না যায়, কারণ জীবিত মাছের দাম একটু বেশি। এখন সকালবেলায় ওই জেলে ডুলা তোলা দিয়া দেখে ডুলার তলা নাই। সন্ধ্যায় মাছ ধরা শুরু করছে, সারাটা রাত মাছ ধরছে, যা পাইছে রাখছে, কিন্তু ডুলা যে ভাঙ্গা এটা খেয়ালই করে নাই। কথা কিন্তু বুঝেন প্রিয় ভাইয়েরা, এই যে সারা রাত পরিশ্রম করলো, সময় গেল, মশার কামড় খাইলো, সকালবেলা ডুলা তোলা দিলে মাছ কয়টা? নাই। এখন মাথায় হাত দিয়ে কাঁদো। ওই জেলে বলবা, আরে আমি কি ব্যাককলের মতো কাম করলাম, যদি আমি একটা নজর চাইতাম ভাঙ্গা চূড়া আছে কিনা তলা, তাহলে তো আমি আর আজকে সারা রাত এইভাবে লোজার হতাম না। হ্যাঁ দোস্ত, হয়তো লোকটা সাময়িক কষ্ট পাবে, হয়তো তার এই মাছ বিক্রি টাকা দিয়া পরিবারের চাল ডাল কিন্তু আজকে ঋণ করা লাগবে। একদিনে মাছ হারাইছে, সে মরে যাবে না, তার বিশাল বড় বাপের লসও হয় নাই, তবে এক রাত কষ্ট হলো, একদিন ঋণ করলো, পরের দিন আবার ভালো ডুলা, তারপরে মাছ ধরে ঋণ পোষায়া ফেলবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর সামনে গিয়া যদি দেখো তোমার আমলের তলা নাই, ও দোস্ত, সেদিন এমন আফসোস করবা যে আফসোসের কোনো কাফারা আর নাই। কি ভাবছেন আপনি ইমানদার, কুফরি হবে না? আপনি ঈমান এনেছেন, আপনি মুশরিক হবেন না। আপনি ঈমান এনেছেন, আপনার কলবে নেফাক ঢুকবে না, এমন ভাবনা ভুল, অবান্তর। বরং যার ঈমান আছে তার ঈমান চুরি হওয়ার সম্ভাবনাও আছে। শুধু আল্লাহর নবীগণ ব্যতীত কারো ঈমানের কোনো গ্যারান্টি নেই। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে সাহাবী, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল মুহাজির, কিছুদিন পরে আবার বেঈমান মুরতাদ হইয়া মক্কায় পালাইয়া চলে গেল, এমন ঘটনাও আছে। তো সাহাবী যদি বেঈমান হইয়া যায়, আমনে আমি কেডা? এ কোরআনে আল্লাহ তাআলা একজন ব্যক্তির আলোচনা করেছেন, তার নাম ছিল বালাম ইবনে বাউর, বনি ইসরাইলের অনেক বড় আল্লাহর ওলি। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। ও নবী, আপনি ওই লোকের আয়াত, ওই লোকের প্রসঙ্গে উম্মতকে শোনান যে এত বড় ওলি ছিল। আতাইনাহু মিন আয়াতিনা, আমি তাকে অনেক নিদর্শন দিয়েছি। আতাইনাহু আয়াতিনা, অনেক অনেক অনেক।
সে ছিল মুজাবুদ দাওয়া, হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না, এমন বড় ওলি। কিন্তু এক পর্যায়ে ফানসালাখা মিনহা, সে তার মর্তবার উপরে টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়ে গেছে। ফাতবাহু শয়তান, শয়তান তার পিছু নিছে, তাকে ধোঁকা দিছে। ফাকানা মিনাল গাবিন, সে বেঈমান হয়ে গেছে। ল্যাংটার নাই বাটফারের ভয়, যার পকেটে কাফন নাই, সে একবার উলঙ্গ। যদি রাস্তায় ডাকাত দাঁড়ানো থাকে আর রাতের 2টা বাজে, আপনি তাকে বলেন এই সামনে যাইও না, আমি এই মাত্র এখান দিয়ে আসছি, ডাকাতে আমার যা ছিল সব নিয়ে গেছে, ওই ল্যাংটা তুই যাইস না। ল্যাংটা হেসে হেসে বলবে, আচ্ছা আমার দইরা ফাইব নাকি? ডাকাত সেখানে ডাকাতি করছে ঠিক কথা, কিন্তু আমার কাছে তো হাফ প্যানও না, তো নিব ডাকি। যার ঈমান নাই তার ঈমান হারানোর কোনো ভয়ও নাই, হের কাছে শয়তান আসেও না, বরং হেরে দেখলে শয়তানে আরো ডরায়, গজব নিপড়ে।